এতক্ষণ যে আমরা নবীজিকে সালাম দিছি এইভাবে দাঁড়ায় না, এটা কারণ কি? এটা তো হিন্দুরা করে, কি বলেন? হিন্দুরা করে না প্রণাম, তাহলে এটা আপনারা করেন কেন? প্রশ্ন হইতে পারে না? অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে যে এটা হিন্দুরার মতো, এটা হিন্দুরা করে, সুতরাং এটা আমরা কেমনে করি? বাজান, হিন্দুরা করলে এটা করা যাবে না এমনটা ভাবা চিন্তা করা ঠিক হবে না, কারণ হিন্দুরা তো অনেক কিছুই করে। আসুন আমরা নবীজির সামনে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সম্রাট সাজিয়া আসিলেন দোলায় নামিয়া, ইসলামের তরি বাসায়া সে তরি নিবেন পার কইরা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি মুরশিদি কিবলা রাজবি মাওলা, সাইয়্যিদি মুরশিদি কিবলা রাজবি মাওলা, ইমামে আহলে সুন্নাত ভেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত ভেলা কো সালাম, शम्ह बज में हिदायत भेला को सालाम, औलाद रजबी शायल्लमा सदरुल्ला का, औलाद रजबी शायल्लमा शिराज बाबा शाहन शाह बेलायत बेला को सलाम, मुस्तफा जाने रहमत बेला को सलाम, शम्ह बज में हिदायत बेला को सलाम, कशफत जाबे जमालिहि असनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। বাজান শেষ করে দিচ্ছি, ছোট্ট আকারে একটা মোনাজাত হবে। মোনাজাতের আগে একটা কথা বলতে হয়, খুব জরুরি, না বললে না হয়। এতক্ষণ যে আমরা নবীজিকে সালাম দিছি এইভাবে দাঁড়ায় না, এটা কারণ কি? এটা তো হিন্দুরা করে, কি বলেন? হিন্দুরা করে না প্রণাম, তাহলে এটা আপনারা করেন কেন? প্রশ্ন হইতে পারে না? অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে যে এটা হিন্দুরার মতো, এটা হিন্দুরা করে, সুতরাং এটা আমরা কেমনে করি? বাজান, হিন্দুরা করলে এটা করা যাবে না এমনটা ভাবা চিন্তা করা ঠিক হবে না, কারণ হিন্দুরা তো অনেক কিছুই করে যেগুলো আমরা করি। হিন্দুরা তো ভাত খায়, আমরা ভাত খাই না? হিন্দুরা ভাত খাই দেখে কি ভাত খাওয়া ছেড়ে দিতে হবে? হিন্দুরা কাপড় চোপড় পরে, তাই বলে কি কাপড় চোপড় পরবো না? হিন্দুরা বিয়া শাদী করে, আমরা বিয়া শাদী ছেড়ে দিলে চলবে? সুতরাং এরা করলেই যা করতে পারবো না এমন না। এই ধরনের যুক্তি মানে বেকুব ছাড়া আর কেউ করে না। অনেকেই করে, হ্যাঁ এটা হিন্দুরা করে সুতরাং এটা করা যাবে না। আহা, এটা বুঝবেন না, এটা একটা আদব, প্রেম, ভক্তি, ভালোবাসার বই প্রকাশ। এটা সবাই বাজান, এটা বিনয় বিনয় আজিজিয়ানকে সারি, এটা করা যায় বাজান। কেন কেন আজকে দেখেন আমরা দুনিয়ার কোন অপরাধের কারণে আমরা কাঠগড়ায় দাঁড়াই। কেমনে দাঁড়াই? এমনে দাঁড়াই না, কথা কয় না, এভাবে দাঁড়াই না, এইভাবে নত হয়ে দাঁড়াইতে হয়। যদি এইভাবে না দাঁড়াই, আপনার কি করে দেয়? বিল কেটে দেয়, আপনাকে হাজতে ঢুকায় দেয়, কয় হ্যাঁ এটা বেয়াদব। এটা কি বেয়াদব? তাকে কি করে? তাকে কষ্ট দিয়ে দেয়।
আর যখন সে এইভাবে দাঁড়ায় তখন বলবে যে না যাই হোক অন্যায় করছে, যাই করছে সে মাফ, অপরাধকে স্বীকার করছে, আচ্ছা যাও তাকে কি করে দিই, ক্ষমা করে দিই। বাজান, আল্লাহর নবী জানিয়ে আসছে তাকে আমরা পালন করতে পারি? পালন করতে পারি? নবীজি জানিয়ে আসছেন আমরা সব মানি কিন্তু পালন করতে পারি না। এখন আমি জানতে চাই আমরা নবীর দরবারে অপরাধী কিনা? আমরা নবীর দরবারে অপরাধী কিনা? এক ব্যারিস্টারের সামনে, এক হাকিমের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, জজ সাহেবের সামনে যদি আপনি এমনি দাঁড়াইতে পারেন আসামি হয়ে, যিনি সৃষ্টি না হলে জজ সাহেব হইতো না, জজ সাহেবের বড়রাও হইতো না, প্রধানমন্ত্রীও হইতো না, যদি না সৃষ্টি হইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি সামনে আপনি দাঁড়াইছেন কিছুক্ষণের জন্য সালাম দেওয়ার জন্য, সালাম মানে নবীজির জন্য না বরং নিজের জন্য। নবীজিকে সালাম দেওয়া মানে কি? নিজের উপকার করা, নিজের উপকার করা, নিজের দিকে দাবিত করা। মূলত নবীজির সালামের অভাব নাই, অভাব আছে স্বয়ং আল্লাহ যাকে সালাম দেন, স্বয়ং আল্লাহ যার উপর দুরূদ পাঠ করেন তার সালামের অভাব আছে। নবীজির সালামের অভাব আছে। কিসের সালাম আপনি দেন? আপনি সালাম দেন বলতে আসলে নিজের জন্য, মূলত কার জন্য? নিজের কল্যাণের জন্যই সালাম দেন। এই জন্য নবীজিকে যদি এমনি সালাম দেওয়া হয়, আল্লাহ কয় বড় আদববান হইছে রে, আমার কাছে মজা লাগছে, তোর জীবনে গুনাহ মাফ। আমরা কেমনে করব? এইভাবে করব। নবীজির সামনে আমরা আসামি, আসামি হব আমরা জীবনে গুনাহগুলা। দয়াল নবী গো, ও নবী আপনি দয়া করে মেহেরবানি করে, আপনি দয়া করে, আল্লাহ কয় যারা নবীর কাছে গুনাহ কইরা নবীর কাছে আইছে আমি আল্লাহ, দুস্ত আপনি কয়ে দেন আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেই। কোরআন, কোরআন তার প্রমাণ। বাজান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক জিনিস বুঝা এবং মানার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি